প্রকাশিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলো ইনফরমেশনগুলো জেনে নেওয়া যাক। প্রথমে যেটা রয়েছে আবেদনের সময়সীমা। দেখো, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনটা শুরু হবে 1 জানুয়ারি 2025 তারিখ সকাল 10টা 30 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 জানুয়ারি 2025 তারিখ রাত 11টা 59 মিনিট পর্যন্ত। এই সময়টার মধ্যে তোমাকে আবেদন করতে হবে। আবেদন ফিস ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে জমা দিতে পারবে। এ, বি, সি এবং ডি ইউনিটের প্রত্যেকটির জন্য 900 টাকা ফিস দিতে হবে। ই ইউনিটের জন্য 750 টাকা, সি 1, এফ, জি এবং এইচ ইউনিটের জন্য প্রতিটির জন্য 600 টাকা, আর আই ইউনিটের জন্য 500 টাকা। এছাড়াও আবেদন ফিজের সাথে 1.2% সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে সকল ইউনিটের ক্ষেত্রে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ 9 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 19 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, শুক্র ও শনিবার ব্যতীত। আর ভর্তি পরীক্ষার যে তারিখগুলো, মানে কোন কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে হবে, সেটি পরবর্তীতে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে। এবার আমরা আবেদন করার যোগ্যতা সম্পর্কে জানব। দেখো, 2021 সাল বা তার পরবর্তী বছর সমূহে মাধ্যমিক বা সমমান, তার মানে এসএসসিতে তোমার 2021 বা তার পরে যারা পাশ করেছো এবং এইচএসসি পরীক্ষায় যারা 2023 ও 2024 সালের উত্তীর্ণ হয়েছে, তারাই ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আবেদন করতে পারবে। তার মানে সেকেন্ড টাইম অবশ্যই রয়েছে। মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হয়। এবার আমরা জিপিএ যোগ্যতাটা একটু দেখব। এ ইউনিট এবং এইচ ইউনিটের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায়, মানে এসএসসি এইচএসসি দুইটা মিলিয়ে তোমার জিপিএ লাগবে 8.50। পৃথকভাবে জিপিএ লাগবে 4.00। বি ইউনিট, সি ইউনিট, ই, এফ, আই এগুলোর জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ 8.00 আলাদা করে, তো আর অন্যান্য শাখার ক্ষেত্রে 7.50। পৃথকভাবে 3.50 থাকতে হবে। সি এক ইউনিটের ক্ষেত্রে তোমার এসএসসি এইচএসসি দুইটা মিলে 7.00 এবং আলাদা জিপিএ লাগবে 3.50, মানে আলাদা করে জিপিএ আর কি। এবং ডি ইউনিটের ক্ষেত্রে এসএসসি এইচএসসি দুইটা পরীক্ষায় 9.00 আর পৃথকভাবে জিপিএ লাগবে 4.00। জি ইউনিটের ক্ষেত্রে তোমার এসএসসি এইচএসসি দুইটা মিলিয়ে বিজ্ঞান শাখার ক্ষেত্রে 8.50 আর মানবিক বা ব্যবসায় শাখার ক্ষেত্রে টোটাল জিপিএ লাগবে 8.00। তবে অবশ্যই পৃথকভাবে জিপিএ লাগবে 4.00। আর ওই যে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য 4.25 প্রয়োজন হবে। আর জিসিই পদ্ধতিতে তোমার রয়েছে এখানে পাশের সনের যোগ্যতার সাথে তোমার কেমন লাগবে সেই বিষয়টি উল্লেখ করেছে, তোমরা একটু দেখে নিও যারা এই ধরনের শিক্ষার্থী। এবার দেখো, তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। যেমন গণিত সাবজেক্টটা পাওয়ার জন্য তোমার গণিতের ন্যূনতম গ্রেড পয়েন্ট এ থাকতে হবে এইচএসসি পরীক্ষাতে, এবং ভর্তি পরীক্ষায় তোমার 50% নম্বর অবশ্যই পেতে হবে। রসায়নের জন্য 60% নম্বর পেতে হবে। গণিত ও পদার্থবিজ্ঞানে তোমার 60% নম্বর পেতে হবে। এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য। এইগুলো তোমার পরবর্তীতে যখন তুমি সাবজেক্ট চয়েস দিবে তখন এগুলো প্রয়োজন হবে। যাই হোক, ভর্তি পরীক্ষা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। 20 নম্বরের ব্যবহারিক পরীক্ষা ন্যূনতম 40% নম্বর পেতে হবে C1 ইউনিটটিতে। আর ডি ইউনিটের ক্ষেত্রে আলাদা যোগ্যতা রয়েছে, তোমরা একটু দেখে নিও, কারণ বলতে গেলে অনেক টাইম লাগবে। এবার আমরা ভর্তি পরীক্ষার পদ্ধতিটা জানবো। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। ওএমআর পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.20 নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষার নম্বর বলেছে যে সকল ইউনিটের জন্য 80 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময় থাকবে 55 মিনিট। তবে ওএমআর পূরণ করার জন্য আলাদা করে তোমাকে 5 মিনিট সময় দেওয়া হবে। তার মানে 1 ঘন্টার পরীক্ষা হবে, 5 মিনিট ওএমআর ফর্ম পূরণ করার জন্য, আর 55 মিনিটের 80 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার শেষ হওয়ার সর্বোচ্চ 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের অফিসে ফল প্রকাশ করা হবে বা ওয়েবসাইট থেকে তোমরা ফল জানতে পারবে। সকল ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষার ন্যূনতম পাস নম্বর হচ্ছে 33%। তার মানে 80 নম্বরের মধ্যে তোমাকে 33% নম্বর পেতে হবে। আর ভর্তি পরীক্ষার উত্তরপত্রে ওএমআর, তোমার ভর্তি পরীক্ষার রোল নাম্বার সহ আরও যেগুলো রয়েছে এগুলো তোমাকে ইংরেজিতে পূরণ করতে হবে বা লিখতে হবে। আর বৃত্ত ভরাটা যে সেই অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে, মানে যেরকম টাইপের দেওয়া থাকে ওই রকম আর কি। এছাড়া ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ইংরেজিতে চাইলে আবেদনকারীকে আবেদন করার সময় ইংরেজি নির্বাচন করতে হবে।
এবার আমরা ভর্তি পরীক্ষার নম্বর বন্টনটা দেখব, সব থেকে গুরুত্বপূর্ণ। এই ইউনিটের ক্ষেত্রে বাংলায় 4, ইংরেজিতে 4, গণিতে 24, পদার্থবিজ্ঞানে 24 এবং রসায়নে 24 নম্বর থাকবে। এভাবে তোমার 80 নম্বরের ভর্তি পরীক্ষা হবে, এমসিকিউ পদ্ধতি তোমরা জানো। বি ইউনিটে বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ গণিতে 20, সাধারণ জ্ঞানে থাকবে 15 নম্বর এবং যৌক্তিক বিশ্লেষণে থাকবে 5 নম্বর। সি ইউনিট এটাতে বাংলায় 15, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে 50। C1 ইউনিটে এখানে তোমার হচ্ছে বাংলায় 10, ইংরেজিতে 10, সাধারণ জ্ঞানে 20 এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে 40। ডি ইউনিট এখানে বাংলায় 4, ইংরেজিতে 4, বুদ্ধিমত্তায় 4, রসায়নে 24 এবং জীববিজ্ঞানে 44, উদ্ভিদ বিজ্ঞানে 22, প্রাণীবিজ্ঞানে 22 নম্বর থাকবে। আচ্ছা, ই ইউনিটের জন্য ব্যবসায় শিক্ষা শাখায় বাংলায় 20, ইংরেজিতে 20, হিসাব বিজ্ঞানে 20 এবং ব্যবস্থাপনায় 20 নম্বর। বিজ্ঞান মানবিক বা সমানের জন্য বাংলায় 20, ইংরেজিতে 20, গণিত ও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি 20, বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞানে থাকবে 20 নম্বর। এফ ইউনিটের জন্য বাংলায় 25, ইংরেজিতে 25, সম্প্রতি বিষয় ও বুদ্ধিমত্তার জন্য 30 নম্বর। জি ইউনিটে বাংলায় 5, ইংরেজিতে 30, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড আইকিউ এখানে 30, সম্প্রতি ও বিশ্লেষণমূলক বিষয় এখানে 15 নম্বর। এইচ ইউনিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে বাংলায় 5, ইংরেজিতে 5, গণিতে 25, পদার্থবিজ্ঞানে 25, আইসিটিতে 20 নম্বর। আই ইউনিটের ক্ষেত্রে বাংলায় 15, তারপর ইংরেজিতে 15, সাধারণ জ্ঞান ও বিভাগ বিশ্লেষণ ও অন্যান্য বিষয় 50 নম্বর। এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন কিভাবে করতে হবে সেই বিষয় উল্লেখ করেছে। আবেদন করা নিয়ে আমি ভিডিও দিব, সেই ভিডিওটি দেখে তোমরা আবেদন করতে পারবে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 2/2/2025 তারিখ হতে এবং প্রবেশপত্র অবশ্য প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদাভাবে সংগ্রহ করতে হবে। সিট প্ল্যান ও ফলাফলের বিষয়টি এখানে উল্লেখ করেছে। ভর্তি পরীক্ষার নির্বাচন সেই বিষয়টি এখানে বলে দিয়েছে, তোমরা একটু দেখে নিও। তো এই হচ্ছে মোটামুটি ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি, সেটি তোমরা আরও বিস্তারিত জানতে চাইলে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে ভর্তির বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। ভর্তির বিজ্ঞপ্তি থেকে তোমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।